এই যে যারা এই কাজগুলো করে যে আমরা ঘূর্ণিঝড় উপভোগ করার জন্য কক্সবাজার এসেছি সন্তানদেরকে নিয়ে, অন্য সময় যেহেতু আসতে পারে না, এখন ভালো করে ঢেউগুলো উপভোগ করার জন্য আসছি, কিভাবে ঘূর্ণিঝড় রেমাল আক্রমণ করে সেটা দেখার জন্য আসছি। এটা যারা বলে তাদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সারা দেশে এখন ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বিস্তার হচ্ছে। উপকূলীয় অঞ্চলগুলো খুব শঙ্কার মধ্যে আছে, খুব বিপদের মধ্যে আছে। এর মধ্যেও কিছু মানুষ ঘূর্ণিঝড় রেমাল দেখার জন্য, ঘূর্ণিঝড় রেমাল কতটা ভয়াবহ হতে পারে সেটাকে উপভোগ করার জন্য কক্সবাজার গিয়েছেন এবং কুয়াকাটা গিয়েছেন। এটা কেমন হয় বা এটার প্রাদুর্ভাব কেমন হয় বা ঘূর্ণিঝড় রেমাল কিভাবে আঘাত হানে। এখন ঘূর্ণিঝড় রেমালের কারণে যেহেতু সমুদ্রের মধ্যে ঢেউয়ের মাত্রা বেশি থাকবে, তো তারা সারা জীবন হয়তো দেখে নাই আজাব গজব কীভাবে আসে। এখন এই আল্লাহ পাকের এই গজব দেখার জন্য তারা সমুদ্র সৈকত গিয়েছে, আপনার কক্সবাজার গিয়েছে। এবং সাংবাদিকরা তাদের সাক্ষাৎকার নেওয়ার পর তারা যখন বলছেন যে আপনারা এখানে এসেছেন কেন, কয়েক বছরের সব সময় তো আসি, তখন তো আর ঢেউ দেখতে পারি না। এখন চিন্তা করলাম ঘূর্ণিঝড় রেমাল যেহেতু আসছে, এখন একটু দেখি, ঢেউগুলো যেহেতু বড় বড় হবে উপভোগ করতে পারবো। এই আবহাওয়াটা আর অন্য সময়ের আবহাওয়াটা এক না, এই জন্য একটু উপভোগ করার জন্য আসছি বাচ্চাদেরকে নিয়ে। দেখেন, আল্লাহ পাক নারাজ হয়ে আমাদেরকে একটা গজব দিতেছেন। এই ঘূর্ণিঝড় বা ঝড় তুফান এটা তো অবশ্যই আমাদের জন্য রহমত হতে পারে না, তাই না? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে গজবে আমরা ধরে নিতে পারি। কারণ যেটা রহমত হয় সেটা বান্দার সহনীয় এবং বান্দার মুয়াফেক, আল্লাহ পাক ওইভাবে সেটাকে পাঠান। তো এটা যেহেতু বান্দার জন্য একটা বিপদ এবং হুমকি হয়ে আসছে, তার মানে ধরাই যায় যে এটা বান্দার জন্য একটা গজব। আর এই গজবকে উপভোগ করার জন্য এই বাঙালিগুলো তারা কক্সবাজার এবং কুয়াকাটা গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে তাদেরকে মানে জাহান্নামের শাস্তি দিলেও তারা মনে করবে যে জাহান্নামের শাস্তিটা কেমন একটু উপভোগ করে আসি, তারপরে ভেস্তে যাব। মানে তাদের মাইন্ড, তাদের দিমাগটা হচ্ছে এরকম। ভাই কী দরকার আছে তোমরা এই যে এখন যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে যারা কক্সবাজার বা আপনার যাচ্ছে, আপনারা বাতাস দেখলে কিন্তু বুঝতে পারছেন যে পিছনের গাছপালার নড়াচড়া দেখে বুঝতে পারছেন হয়তো যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবটা কতটুকু প্রকট আকার ধারণ করেছে আমাদের এখানে। তো যাই হোক, যারা যাচ্ছে তারা কথায় কথা বাচ্চা নিয়ে গেল, ঢেউ দেখতে গেল, যদি সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে এর দায় কে দিবে? তখন তারাই আইসা আবার আপনার সাংবাদিকদের সামনে বলবে যে কুয়াকাটাতে বা কক্সবাজারে সেফটির তেমন একটা ব্যবস্থা নাই, এখানে মানুষ ভ্রমণও করতে আসতে পারে না। তখন পর্যটক এরিয়াগুলোর উপর একটা অভিযোগ উঠবে। আসলে তারা যে অসুস্থ মস্তিষ্কের, তারা এই ঘূর্ণিঝড়ের সময় যখন মানুষ ঘরের মধ্যে থাকবে, নিরাপদ দূরত্বে থাকবে, তখন যে তারা ঘূর্ণিঝড় অবলোকন করতে গেছে, তাদের সাথে তো এরকম ঘটনা ঘটবেই। তারা যদি সেখানে না যায় নিরাপদ অবস্থানে থাকতো, নিরাপদ দূরত্বে থাকতো, তাহলে অবশ্যই হয়তো আল্লাহ পাকের গজব থেকে বেঁচে থাকতো। এখন তারাই যেহেতু উৎসুক হয়ে এই গজব দেখার জন্য গেছে, তো এই গজব তাদের উপর আসবে বা তারা এটার ক্ষয়ক্ষতি ভোগ করবে, এটাই স্বাভাবিক বিষয়। তখন তো তাদের দেশের উপর, সরকারের উপর বা কমিউনিটির উপর তো দোষ দিলে হবে না। তো এই যে যারা এই কাজগুলো করে যে আমরা ঘূর্ণিঝড় উপভোগ করার জন্য কক্সবাজার এসেছি সন্তানদেরকে নিয়ে, অন্য সময় যেহেতু আসতে পারে না, এখন ভালো করে ঢেউগুলো উপভোগ করার জন্য আসছি, কিভাবে ঘূর্ণিঝড় রেমাল আক্রমণ করে সেটা দেখার জন্য আসছি। এটা যারা বলে তাদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেবেন।